আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এসআর ল্যাস। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে আমাদের এসআর ল্যাচ এটা আসলে কি, ল্যাচ আসলে কি এবং ল্যাচের আমাদের কাজটা আসলে কি। তাহলে ল্যাচ হচ্ছে আমাদের একটা কি মেমোরি সার্কিট। ঠিক আছে, ল্যাচ হচ্ছে একটা আমাদের মেমোরি সার্কিট যেটা আমাদের 1 বিট ইনফরমেশন সেটা কি ধরে রাখে। তাহলে এই কনসেপ্টটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আমাদের ল্যাচের আসলে কাজটা কি, তাই না? এটা আমরা জেনে নিলাম। এবার চলো দেখি আমরা এই ল্যাচটাকে এসআর ল্যাচ এটাকে আমরা কিভাবে সার্কিট ডায়াগ্রামটা ড্র করব। তাহলে দেখো প্রথমে আমরা কি এস আর যেহেতু আছে তার মানে এখানে আমাদের কি ইনপুট হিসাবে এই যে এস তার উপর বার দিয়ে নিয়েছি। দেখো এখানে আমরা কি করব, ন্যান্ড গেটের সাহায্যে এস আর ল্যাচটা কিন্তু আমাদের সার্কিট ডায়াগ্রামটা কিন্তু আমরা তৈরি করব। তাহলে দেখো এখানে হচ্ছে এস বার, তারপরে এখানে হচ্ছে কি আর বার, আর এখানে এস আর, এই এস দ্বারা আমাদের বোঝায় কি যে এস হচ্ছে আমাদের সেট আর আর কে বলে রিসেট। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাদের একটু জেনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি দেখো দুইটি কি নিয়েছি, ন্যান্ড গেট নিয়েছি এখানে। এবার ন্যান্ড গেটের তো আমাদের কি দুইটি ইনপুট আছে। এখন একটি ইনপুটে আমরা কি করেছি, এখানে এস বার এটাকে আমরা ধরে নিয়েছি যে এই ন্যান্ড গেটের এই যে এই উপরে যে ন্যান্ড গেট দেখতে পাচ্ছ সেই ন্যান্ড গেটের ক্ষেত্রে একটি ইনপুট। এবার নিচে যে ন্যান্ড গেট আছে তার ক্ষেত্রে আরেকটি ইনপুট আমরা দিয়েছি কি আর বার। ঠিক আছে, এবার দেখো উপরে ন্যান্ড গেটের কিন্তু আরেকটি ইনপুট আছে, সেটা আমরা কোথা থেকে জয়েন করেছি। এই দেখো সেখানে আমরা কি এই যে ন্যান্ড গেটের পরে যে আমাদের যে ফিডব্যাকটা পাবো সেটা কিন্তু আমরা সেই যে ফার্স্টের যে ন্যান্ড গেটে সেখানে কিন্তু ইনপুট হিসেবে অ্যাড করেছি। আবার এখানে দেখো যে ফার্স্টের ন্যান্ড গেটের এখানে যে আমরা ফিডব্যাকটা পাবো, এই যে অর্থাৎ যে আমরা আউটপুটটা পাবো সেই আউটপুটটা কিন্তু আমরা কি করেছি, এই যে সেকেন্ডের যে ন্যান্ড গেট আছে সেখানে কিন্তু ইনপুট হিসাবে কিন্তু আমরা কি যুক্ত করেছি। তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিতে হবে। এবার প্রথম ন্যান্ড গেটের আমরা আউটপুট হিসাবে ধরে নিয়েছি কি কিউ। এবার দ্বিতীয় ন্যান্ড গেটের আমরা আউটপুট হিসাবে ধরে নিয়েছি কি কিউ বার। ঠিক আছে, কিউ বার মানে হচ্ছে এটা কিউ এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, অর্থাৎ এটার কিউ এর কি বিপরীত। মানে কিউ যদি 1 হয় তাহলে এখানে কিউ এর কমপ্লিমেন্ট হবে 0। ঠিক আছে, আবার এখানে কিউ যদি 0 হয় তাহলে কিউ এর কমপ্লিমেন্ট বা কিউ বার হবে কি 1, অর্থাৎ একটি আরেকটির কি বিপরীত। এই দেখো তাহলে কিন্তু আমরা এভাবে কি এস আর ল্যাচের যে সার্কিট ডায়াগ্রাম তা কিন্তু সহজেই কিন্তু এখন এঁকে ফেলতে পারি, তাই না? যে দুইটি ইনপুট আর আমাদের কি ইনপুটে এখানে ফিডব্যাক হিসাবে কি আমরা অ্যাড করে দিব। তাহলে এবার দেখো এই যে ডায়াগ্রামের সাহায্যে আমরা কি এস আর ল্যাচের যে ট্রুথ টেবিল আছে সেটা কিভাবে আমরা করতে পারি। তাহলে এসআর ল্যাচের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের কি যেহেতু ন্যান্ড গেট ইউজ করেছি, তাই না? তাহলে আমাদের আগে মাথায় রাখতে হবে যে ন্যান্ড গেটের আমার ট্রুথ টেবিলটা কি। এখানে দেখো আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। ন্যান্ড গেটের ট্রুথ টেবিল এখানে দেখো প্রথমে যদি আমরা ইনপুট দিচ্ছি 0 0 তখন আউটপুট পাবো কি 1। ইনপুট এখানে যদি 0 1 হয় তাহলে আমরা আউটপুট পাবো 1। এখানে ইনপুট যখন হবে কি 1 0 তখন আমরা আউটপুট পাবো 1, আর ইনপুট যখন 1 1 হবে তখন আউটপুট পাবো 0। যখন আমরা দেখব যে যে কোনো একটি 0, এই ইনপুট দুইটার মধ্যে যে কোনো একটি 0 তখন আউটপুট অবশ্যই আমাদের 1 হবে। এই বিষয়টা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই সার্কিট ডায়াগ্রামের সাহায্যে কিন্তু এসআর ল্যাচের যে ট্রুথ টেবিল তা বুঝে ফেলতে পারবো। তাহলে চলো দেখা যাক যে এসআর ল্যাচ এর ক্ষেত্রে আমাদের তাহলে এখন ট্রুথ টেবিলটা কেমন হবে। দেখো প্রথমে আমরা কি করব, যে এখানে কি নিয়েছি যে এস বার আর এখানে আর বার দুইটি কি ইনপুট আছে, তাই না? এখানে যেহেতু প্রথমে আমরা কাজ করব কি এই যে ফার্স্টের যে ন্যান্ড গেট তার ক্ষেত্রে এখানে দেখো যে এস বার 0 আর বারের মানও কি আছে 0।
তাহলে এস বার 0 আর বার এর ভ্যালু যদি 0 হয়, এখানে কি করতে পারি যে এস বার 0, তার মানে আমরা এখানে এস বারের ভ্যালুটা জানি যে এখানে কি 0। কিন্তু এই যে ন্যান্ড গেটের ক্ষেত্রে এই যে আরেকটি যে ইনপুট আছে এটা কি আমরা জানি? এটা কিন্তু আমাদের এখনও জানা নেই, তাই না? কারণ আমরা এখানে এই যে এই সেকেন্ড ন্যান্ড গেটের ফিডব্যাক কিন্তু এখানে অ্যাড হবে, কিন্তু আমাদের কি জানা নেই। কিন্তু আমরা একটু আগে বলেছি যে কি ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি আমার 0 হয় তাহলে আউটপুট অবশ্যই কি হবে? 1 হবে। তার মানে এটির মাধ্যমে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের এখানে আউটপুট অবশ্যই কি হবে? এখানে 1 হবে। তাহলে প্রথম ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট কি? 1। এবার দেখো এখানে আর বার এর ক্ষেত্রে আমরা যদি 0 নেই তাহলে কি এটার ক্ষেত্রেও তো সেম কথাই হচ্ছে, তাই না? যে এই ন্যান্ড গেটের যে কোনো একটি ইনপুট আমরা কি পেয়েছি? যেহেতু 0, তার মানে আমাদের আউটপুটটা কি হবে? 1 হবে। এখন এখানে দেখো আউটপুট কত পেয়েছি আমরা? 1। তাহলে এখন দেখো যে এখানে কিউ এর আউটপুট আমরা কত পেয়েছি? 1। আর কিউ বার বা কিউ এর যে কমপ্লিমেন্ট তারও আমরা আউটপুট কত পেয়েছি? 1। তাহলে এই জিনিসটা কি আসলে ভ্যালিড? এই জিনিসটা কিন্তু আসলে কি ভ্যালিড না, কারণ একটু আগে আমি তোমাদের বলেছি যে যখন আমাদের কিউ 1 হবে তখন কিউ বার বা কিউ এর কমপ্লিমেন্টটা অবশ্যই কি হতে হবে? 0। আর কিউ যদি 0 হয় তখন কিউ বার বা কিউ এর কমপ্লিমেন্ট 1 হবে, মানে একটা আর একটার বিপরীত। কিন্তু এখানে যখন আমরা 0 0 ইনপুট দিয়েছি তখন আমরা কি দেখলাম? যে আউটপুট দুইটাই সেম, দুইটাই 1 1 হয়েছে, তার মানে এটা কিন্তু ইনভ্যালিড। তাহলে এই ইনভ্যালিডকে আমরা কি লিখতে পারি? যে ফরবিডেন। ইনভ্যালিড বা আমরা কি বলতে পারি? এটা ফরবিডেন, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। এবার দেখো যখন এস বার এবং আর বার, এবার সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে আমরা দেখব যে সেকেন্ড বার যখন আমরা ইনপুট নিচ্ছি তখন এস বারের ভ্যালু আমরা দেব 0, তার মানে এস বার কি দিলাম? 0। তাহলে দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে ওই যে এক কথায় যে কোনো একটি ইনপুট আমাদের যদি 0 হচ্ছে তাহলে আউটপুটটা অবশ্যই কি হবে? 1। তার মানে এখানে কিউ এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত? 1। এই দেখো কিউ এর ভ্যালুটা কিন্তু আমরা লিখে নিয়েছি। এবার দেখো আর এর ক্ষেত্রে আর এর যখন আমরা কি দেব? এখানে 1 দিব, তখন এখানে আমাদের কি হবে? আসলে এই সেকেন্ড ন্যান্ড গেটের ক্ষেত্রে এখানে যখন 1 থাকবে তখন কি আমরা এমনিতে বলতে পারছি যে আমাদের আউটপুটটা কত হবে? এখন আমাদের একটি ইনপুট 1 হবে, তখন আসলে আমাদের 1ও হতে পারে আউটপুট, আবার 0ও হতে পারে। তো আমরা শিওর হব কিভাবে? এবার দেখো আর বারের ইনপুটটা কি? 1 নিয়েছে। এবার দেখো আরেকটি যে আমাদের ইনপুট আছে, এখানে দেখো এই যে লাইন বরাবর আমাদের কি এই যে এটা কি ফিডব্যাক, এই যে এখান থেকে এসেছে, মানে এই যে কিউ এর যে ভ্যালুটা পেয়েছি তা কিন্তু আমাদের এই যে সেকেন্ড যে ন্যান্ড গেট তার কিন্তু আমাদের কি ইনপুটে কিন্তু অ্যাড হয়েছে। তার মানে দেখো আমরা কি কিউ এর ভ্যালুটা পেয়ে গেছি না? কিউ এর ভ্যালু কত পেয়েছি? 1। তাহলে 1 1, এই 1 1 এর জন্য আমাদের কি হবে? আউটপুটটা এই দেখো 1 1 ন্যান্ড গেটের ক্ষেত্রে 1 1 হলে আউটপুট হয় কত? 0। তার মানে কিউ এর ভ্যালুটা আমরা পেয়েছি 1 এবং কিউ বার বা কিউ এর কমপ্লিমেন্ট আমরা এখানে কত পেলাম? 0। তার মানে দেখো এটা কিন্তু আমাদের ভ্যালিড, কারণ কি কিউ এর মান 1 হলে কিউ বার 0 হবে, অর্থাৎ তার বিপরীত হবে, তাই না? তাহলে এটা আমাদের কি ভ্যালিড, তাহলে এই মানটা আমরা নিতে পারি। এক্ষেত্রে আমরা এখানে কি কিউ এর মানটাই কিন্তু নিয়েছি। এক্ষেত্রে আমরা কি করতে পারি? যে কিউ বার বা কিউ এর কমপ্লিমেন্ট এটাকে আমরা কনসিডার না করেও শুধু হচ্ছে কিউ এর ভ্যালুটাও কিন্তু কনসিডার করে রাখতে পারি, ঠিক আছে? এবার দেখো কি করব আমরা? তারপরে যে ইনপুট দিয়েছি সেইটা দেখব। এই দেখো তারপরে যে ইনপুট আছে সেক্ষেত্রে আমাদের কি হয়? এবার এই জিনিসগুলো যদি তোমরা খুব ভালো করে বোঝো তাহলে কিন্তু এসআর ল্যাচের সাথে সাথে তোমরা কিন্তু ফ্লিপ ফ্লপটাও কিন্তু খুব ইজিলি পেরে যাবে। এবার দেখো এখানে তারপরে যে আছে যে 1 আর হচ্ছে কি 0, তারপরে আমরা কি দিচ্ছি? যে 1 এবং কি 0, তাহলে এস এর ভ্যালু আমরা এখানে কি দিচ্ছি? 1, তাই না? এস বারের ভ্যালু এখানে কি দিচ্ছি? 1।
তাহলে এখানে কিউ এর আউটপুটটা কত হবে আমরা কিন্তু এখনই কিন্তু কি বলতে পারছি না, কারণ কি একটা ইনপুট যদি 1 হয় তাহলে আমাদের যে আউটপুট সেটা 1ও হতে পারে 0 হতে পারে, যেহেতু আমরা এই যে ইনপুটের এই মানটা কিন্তু আমরা জানি না, কারণ কি এটা আমাদের কিউ বারের ফিডব্যাক। তাহলে আমাদের আগে কি কিউ বারটা কিন্তু জেনে নিতে হবে, তাই না? তাহলে দেখো এবার আমরা এই আর বারের ক্ষেত্রে করব, এটাকে আমরা পজ করে রাখবো একটু। এবার দেখো আর বারের ক্ষেত্রে আমাদের এখানে কি আছে 0, তাহলে আর বার যদি এখানে 0 হয় তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে আমাদের কিউ বারের ভ্যালু কি হবে 1, কারণ কি যে কোনো একটি ইনপুট যদি 0 হচ্ছে তাহলে আমাদের আউটপুটটা অবশ্যই কি হবে 1 হবে। তার মানে আমরা কিন্তু কিউ বারের ভ্যালুটা পেয়ে গেছি যে 1। এবার এই কিউ বারের ভ্যালুটা এই যে ফিডব্যাকের মাধ্যমে আমাদের এই যে প্রথম ন্যান্ড গেট আছে সেখানে যদি যায় তাহলে দেখো কি হয় যে এখানে তো এস বার কি ছিল 1, আর এই ফিডব্যাকের মাধ্যমে আমাদের কি গেছে এখানে 1, তাহলে 1 1 ন্যান্ড গেটের ক্ষেত্রে 1 1 যদি ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে 0। তার মানে দেখো আমাদের এখানে কিউ এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি 0, তার মানে কিউ বার কত পেয়েছি 1 আর কিউ কত পেয়েছি 0। তাহলে দেখো একটি অপরটির কি বিপরীত না, কমপ্লিমেন্ট হচ্ছে এখানে একটি অপরটির, তার মানে এটাও আমাদের কিন্তু ভ্যালিড, তার মানে আমরা কি কিউ এর এই মানটা নিতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কিউ এর মানটা শুধু কনসিডার করেছি, কিউ বারের মানটা তোমাদের কনসিডার না করলেও হবে, কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে বা এই কিউ এর মানটা আমরা কিভাবে পেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিউ বারের মানটা আগে বের করে নিতে হবে, এখানে বুঝতে হবে। এবার দেখো আমরা কি করব যে তারপরে যেটা আছে যে 1 1, এক্ষেত্রে আমরা কি করতে পারি যে এস বার আর বার দুটার ভ্যালু কিন্তু কি আছে 1, এক্ষেত্রে দেখো কোনো 0 নেই, তার মানে কি আমরা দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটটা কি হবে তা কিন্তু আমরা কি সরাসরি ডিরেক্ট বলতে পারছি না, কারণ কি যে কোনো একটা 0 থাকলে তাহলে আমরা কি আউটপুটটা বলতে পারতাম এবং তার বিপরীতেরটার আমরা কি ফিডব্যাকটা অ্যাড করে আর একটা কি ভ্যালু বের করে ফেলতে পারতাম, তাই না? যদি একটা 0 থাকতো তখন আমরা কি করতে পারতাম তার ভ্যালুটা বের করে সেইটা আমরা ফিডব্যাকের মাধ্যমে অপরটার যে ইনপুটে অ্যাড করে সেটার কিন্তু আউটপুটটা বের করতে পারতাম, কিন্তু এখানে দেখো দুইটাই 1, তাহলে কিন্তু আমরা জানি না যে কিউ 1 এবং কিউ এবং কিউ বারের ভ্যালুটা আসলে কি। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এক্ষেত্রে আমরা দেখো যে প্রথমে আমরা কি ন্যান্ড গেটের যে আমাদের ফর্মুলা আছে তা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে আমরা প্রথমে কিউ এর ক্ষেত্রে আমাদের কি এই যে এই গেটের ক্ষেত্রে আমরা কি করব ন্যান্ড গেটের যে ফর্মুলা তা অ্যাপ্লাই করব। দেখো এস বার আমরা জানি কি 1, আর এখানে ইনটু এখানে কি দেবো এই যে ফিডব্যাক হিসাবে কি যাচ্ছে আমাদের এই দেখো এই যে কিউ বার, এই কিউ বার কিন্তু ফিডব্যাক হিসাবে আমাদেরকে এই যে এখানে প্রথম ন্যান্ড গেটে কি অ্যাড আছে, তার মানে 1 ইন্টু কিউ বার, তার উপর যদি আমরা আবার পুরোটাকে টোটালটাকে যদি কি করে বার করে দেই তাহলে কিন্তু এটা আমাদের কি ন্যান্ড গেটের যে আউটপুট তা কিন্তু প্রকাশ করে, তাই না? আমরা এভাবে ন্যান্ড গেটকে প্রকাশ করতে পারি। এবার দেখো যে কিউ বারের ক্ষেত্রে কি করতে পারি, কিউ বারের ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই কিন্তু আমরা করে ফেলতে পারি যে এখানে আর বার হচ্ছে 1 আছে আর এখানে যে আমাদের ফিডব্যাকটা অ্যাড হবে তা কিন্তু এই যে এখান থেকে আসছে, তাই না? এই যে কিউ ফিডব্যাকটা আমাদের কি অ্যাড হবে, তাহলে 1 ইন্টু কিউ এই টোটালটার উপর কি করে দেব বার করে দেব। এরপরে দেখো আমাদের এই পরের কাজটা কি, যেহেতু আমাদের এই যে কিউ এর ক্ষেত্রে এবং কিউ বার এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা কি ন্যান্ড গেটের আউটপুটটা লিখে নিয়েছি, এবার এই আউটপুটটাকে আমরা সিম্পলিফাই করব। কিভাবে করতে পারি দেখো আমরা এখানে ডি মর্গানসের লটা অ্যাপ্লাই করতে পারি। ডি মর্গানসের ল কি, যখন এই যে টোটালটার উপর বার থাকে আর এটা একে অপরের সাথে ইনটু আকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই যে দুইটা ইনপুটকে আমরা প্লাস চিহ্ন দিতে পারি মাঝখানে আর এই বারকে এই যে দুইটা ইনপুটের উপরে কিন্তু দিয়ে দিতে পারি। তাহলে দেখো এই যে এই বারটা আমরা কি করেছি 1 এর উপর বার দিয়েছি আর এখানে কিউ এর উপর একটা বার তো ছিলই আর একটি উপরে বার, তাহলে এখানে ডাবল বার হয়েছে। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রেও কিন্তু তাই করেছি যে এই যে ইনটুটা হয়ে গেছে কি এখানে আমাদের প্লাস আর এই যে কিউ এর উপর বার এখানে কিন্তু কিউ এর উপর বার আছে আর 1 এর উপর কি আছে বার আছে। এবার দেখো তার পরের লাইনে আমরা কি করেছি যে 1 বার বা কি 1 এর কমপ্লিমেন্ট,
ওয়ানের কমপ্লিমেন্ট কী হবে? ওয়ানের কমপ্লিমেন্ট হবে 0, তাই না? এবার দেখো কিউর উপর ডাবল বার আছে, তার মানে এটা বারবার এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে শুধু থাকে কি কিউ। আর এখানে 1 বার, তার মানে কি ওয়ানের কমপ্লিমেন্ট আমরা কি জানি 0, আর এখানে কিউ বার তো কিউ বারই থাকে। এবার দেখো 0-র সাথে কিউ, এখানে হচ্ছে আমার কি কিউ, আর 0 প্লাস কিউ বার এটা কিন্তু আমাদের হচ্ছে কি কিউ বার। তাহলে দেখো আমরা কিন্তু কিউ এর ক্ষেত্রে কি পেয়েছি? এই যে কিউই পেয়েছি, আর কিউ বারের ক্ষেত্রে কি পেয়েছি? এখানে কিন্তু আউটপুট কিউ বারই পেয়েছি। তাহলে কি সেমই আছে না? এখানে কি কোনো চেঞ্জ হয়েছে? আমরা কিন্তু কিউ এবং কিউ বারের ক্ষেত্রে এখানে আউটপুট হিসাবে কিউ আর কিউ বারই কিন্তু পেয়ে গেছি। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? যে আনচেঞ্জড। যখন আমাদের কি হবে, যে 1 1 দিব, তখন আমাদের যে পূর্বের যে আউটপুট থাকবে তাই কিন্তু থেকে যাবে। এবার দেখো এটাকে তোমরা ইচ্ছে করলে এখন কিন্তু এখানে কি করতে পারো, যে অ্যাপ্লাই করে দেখতে পারো, যে দেখো আমার এই পূর্ববর্তী আউটপুটটা কত পেয়েছিলাম আমরা। পূর্ববর্তী আউটপুট এই যে 1 1-এর আগের আউটপুটটা কত পেয়েছিলাম? এখানে কিউ এর জন্য 0 আর কিউ বারের জন্য 1। দেখো এখানে যদি কিউ এর জন্য 0 এবং কিউ বারের জন্য 1 পেয়ে থাকি, তাই না? তাহলে এটা কি ফিডব্যাকের মাধ্যমে চলে আসবে। তাহলে কিউ বারের জন্য আমরা কি কিউ এর জন্য কি 0 পেয়েছি, তার মানে এখানে 0 1, তার মানে যে কোনো একটি যদি 0 হয় তাহলে আউটপুট হিসাবে আমরা কি পাবো? এখানে কিউ বারের ভ্যালু কিন্তু আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। আবার এখানে যেহেতু 1 ছিল, এই 1টা কিন্তু আমাদের কি এখানে চলে যাবে। তার মানে কি এখানে এস এর ক্ষেত্রে এই যে প্রথম ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো 1 1 হয়, তাহলে 1 1 এটাকে যদি আমরা কি 1 1 করলে তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদেরকে আউটপুটটা কি হবে? 0। তার মানে কি এখানে আমাদের আলটিমেটলি আউটপুট কত পাচ্ছি? 0 1। তার মানে দেখো এর আগেরটাতে আমাদের কি ছিল? 0 এবং 1। কিউ এর ভ্যালু ছিল 0 এবং কিউ বারের ভ্যালু ছিল 1। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে কিউ 0 কিউ বার কিন্তু আমরা কি 1 পাচ্ছি। তার মানে কি আমাদের যে আগের যে আউটপুট ছিল এর পরবর্তী আউটপুটও কিন্তু সেমই থাকছে, মানে আনচেঞ্জড। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর এসআর ল্যাচ তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে। এবার দেখো আমাদের একটা কোশ্চেন হতে পারে যে এখানে এসআর ল্যাচ এটাকে কেন এসআর ল্যাচ বললাম, তাই না? কেন বলা হয়েছে? এখানে এস মানে সেট, আর মানে রিসেট, তাহলে সেট রিসেট কোথায়? এখানে দেখো আউটপুট হিসাবে আমরা পাচ্ছি কি 1 আর কি 0, কিউ এর ভ্যালু কি 1 আর 0, আর এটা তো আমাদের ফরবিডেন আর এটা তো কি আনচেঞ্জড। তাহলে এই 1 মানে হচ্ছে আমাদের কি সেট, আর এই 0 মানে রিসেট। ঠিক আছে, যেহেতু আমরা আউটপুটে কি পাচ্ছি? সেট এবং রিসেট পাচ্ছি, তাই এটাকে সেট রিসেট ল্যাচ বা এসআর ল্যাচ বলা হয়। বুঝছো? এখন আমি আশা করছি যে তোমরা এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন করবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।